ओम शांति। आज 5ই এপ্রিল 2022 আমরা শুনছি সাকার বাংলা মুরলি আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা, টিচার এবং সদ্গুরু এই তিনজনই পরম প্রিয়, এই তিনজনই এক, তাই স্মরণ করাও সহজ হওয়া চাই। এই জ্ঞান মার্গে বাবা বলছে কি কোনো কঠিন কিছু নয়। ধারণা যদি পাক্কা থাকে তাহলে আমাদের বাবাকে স্মরণ করা অত্যন্ত সহজ হয়ে যাবে, কারণ তিন একের মধ্যে সমাহিত হয়ে আছে, বাবা, টিচার এবং সদ্গুরু। আজকের প্রশ্ন, এই কলিযুগে সদা তরুণ কে থাকে আর কিভাবে? উত্তর, রাবণ কলিযুগে সদা তরুণ হয়ে থাকে, তো কখনো সে বৃদ্ধ হয় না, কারণ সদা তরুণ থাকে। মানুষ যদিও বৃদ্ধ হয়, কিন্তু তার মধ্যে যে বিকার থাকে সে কখনো তো বিকার ভুলতে পারে না। তো এগুলো সদা সবসময় তার মধ্যে তরুণ অবস্থায় থাকে, মৃত্যু পর্যন্ত বিকারের আশা থেকে যায়। বাবা বলেন, বাচ্চারা, কাম হলো মহাশত্রু, কিন্তু মানুষের কাছে সেটাই পরম মিত্র। তাই এজন্য একে অপরকে বিরক্ত করতে থাকে, কারণ তার মধ্যে বিকারের প্রবেশতা রয়েছে। বৃদ্ধ হয়েছে কিন্তু বিকার তো যায়নি। তো এই হলো আমাদের সবথেকে বড় এক শিক্ষা, যা এখন আমাদের তো বুঝতে হবে, জানতে হবে। আজকের তো গীত, আমি এক ছোট্ট বাচ্চা, আর বাবাই আমাকে অনেক দায়িত্ব দিয়েছে এই দুনিয়ার অনেক অনেক পরিবর্তন করে দেখানোর জন্য। ওম শান্তি। বাচ্চারা বাবাকে স্মরণ করে, তারা মনে করে আমরা এই সময় মায়া বা বলবান রাবণের শৃঙ্খলে আটকে আছি, তার জন্য ভগবানকে স্মরণ করছি। বাবা বলেন, এর থেকে আমি মুক্ত করতে তোমাকে এসেছি, তো আমি হলাম সমর্থ, আমি তোমাকে সমর্থ বানাতে এসেছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। বাচ্চারা, তোমরা জানো যে আমরা আত্মারা বলহীন। এখন রাবণ আমাদেরকে বলহীন করে দিয়েছে, এই জ্ঞান কোনো মানুষের কাছে নেই। বাবা বসে বাচ্চাদেরকে এই জ্ঞান প্রদান করেন, তোমরা কত সর্বশক্তিমান, এই বিশ্বের মালিক ছিলে। এই কিছু পিছিয়ে তোমরা চিন্তা করো, কিছুদিন আগেও কালকের কথা, তোমরা সত্যযুগের মালিক ছিলে, কত বলবান ছিলে, কত শক্তিশালী ছিলে, বিশ্বের মালিক ছিলে। এখন কত দুর্বল হয়ে পড়েছো। এখন মায়া রাবণ তোমাদেরকে কত শক্তিহীন করে দিয়েছে। তাই সবাই ভগবানকে ডাকতে থাকে যে, হে পরমপিতা পরমাত্মা, তুমি এসে আমাদেরকে এই রাবণের শৃঙ্খল থেকে মুক্ত করো, আমাদের এই দুঃখের দুনিয়া থেকে সুখের দুনিয়াতে নিয়ে চলো। আমরা ডাকি না পরমাত্মাকে, হে পতিত পাবন এসো, তিনিই পতিতকে পাবন করেন। এই সময় হলো রাবণ রাজ্য, স্বর্গ হলো রাম রাজ্য। নরককে রাবণ রাজ্য বলা হয়, আর স্বর্গকে রাম রাজ্য বলা হয়। তো রাবণও বলবান, রামও বলবান। কেননা দুই অর্ধেক কল্পে রাজত্ব করে। রাম রাজত্ব করে সত্যযুগ ত্রেতাতে, রাবণ রাজত্ব করে দ্রাপর কলিযুগে। মানুষ তো সকলে পতিত হয়ে গেছে। এই সময়ে দ্রাপর কলিযুগের অন্তিম সময়ে এসে তোমরাও পূর্বে পতিত ছিলে, এই জ্ঞান প্রাপ্ত করার পূর্বে তোমরা পতিত ছিলে। এখন পতিত পাবন এসে তোমাদেরকে এখন হাত ধরেছে, তোমাদেরকে হাত ধরেছে পাবন হওয়ার জন্য, জ্ঞান প্রদান করছেন। যোগ আর জ্ঞান হলো তোমাদের এখন তো শক্তিশালী এক পথ নির্দর্শক, এক তো মার্গ। এখন ঈশ্বর এসে তোমাদেরকে বলছে যে জ্ঞান যোগ বিনা তোমাদের কোনো রকম মুক্তি, জীবন মুক্তি হবে না। প্রথমে তো বাবার সঙ্গে যোগের প্রয়োজন। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তিনি 3 in 1, তো একের মধ্যে তিন এখানে সীমাবদ্ধ আছে। দুনিয়াতে বাবা আলাদা, টিচার আলাদা, গুরু আলাদা, তাই না? আলাদা আলাদা করে ডাকতে হয়, আলাদা আলাদা করে সম্পর্ক করতে হয়। তো অমুক টিচার আমাদেরকে পড়ান। তো তোমরা এখানে তিনকে এক সম্বন্ধে পেয়েছ। সেই পরমপিতা পরমাত্মা তোমার পিতা এবং টিচার এবং সদ্গুরু, এই তিনজনের নাম হলো এক শিব। এক শিবের মধ্যেই সকল কিছু সমাহিত আছে। পরমপিতা পরমাত্মা তো পরমপ্রিয় শিক্ষক এবং পরমপ্রিয় সদ্গুরু, তিনি তো একজনই। মনুষ্য তো টিচারকে আলাদা করে, গুরুকে আলাদা করে, আর বাবাকে আলাদা মনে করে, তো স্মরণ করে বা সম্পর্ক করে। তাদের নাম রূপ আলাদা আলাদা হয়। এখানে বুদ্ধিতে তোমাদের তিনজনের তো নাম রূপ একই আছে। এই শিব, তিনি বিন্দু, তিনি আমার পিতা, তিনি আমার সদ্গুরু, তিনি আমার শিক্ষক। তো রূপ হলো নিরাকার আর নাম হলো তার শিব। আর তো কোনো ঝামেলা নেই।
এই ছোট্ট কথাটি জীবনে যদি তোমরা পরিবর্তন করে নাও, ছোট্ট কথাটি জীবনে সংযোজন করে নাও, তোমাদের অনেক অনেক উন্নতি হবে। যার নিদর্শন তোমরা এখন দেখছো। বলবান হতে গেলে মায়া নানান দিক থেকে চলে আসে, বিরক্ত করে, বিঘ্ন করে, তো বিঘ্ন এনে উপস্থিত করে তোমাদেরকে অনেক অনেক তুফানের মধ্যে ফেলে দেয়, তাই না? তো তা তো সকলের অনুভব আছে। তোমরা অনেক আঘাত খাও। মায়া কখনো জোরে থাপ্পড় মারে, কখনো তোমাকে হালকা থাপ্পড় মারে, জোরে এমন মারে যে একেবারে তোমাকে বিকারে ফেলে দেয়, আর সেখান থেকে তুমি সহজে উঠে আসতে পারো না। এটাই তো অনুভব, তাই না? তখন সেই প্রভাব অনেক সময় ধরে চলে। তুমি ল্যাংড়াতে থাকো, তুমি তো হামাগুড়ি খেতে থাকো, তুমি দল দলের মধ্যে ডুবে যাও, তো বুদ্ধিতে যেন তো তালা লেগে যায়। বাবাকে তো চিনেও বাবাকে তুমি ভুলে যাও। বাবা এখন বলেন, বাচ্চারা, মায়া তোমাদের তো ভুলবার জন্য অনেক প্রয়াস করবে, কিন্তু সাবধান, মায়ার ইশারাতে তুমি কখনো সাড়া দেবে না, কিন্তু তোমরা যেন ভুলে যেও না। আমি একটা কথাই বারবার তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা যত আমাকে স্মরণ করবে ততই বুদ্ধিতে জ্ঞান আসবে আর উচ্চ পদ প্রাপ্ত করবে। এই ভুল যদি তোমাদের জীবনে আসে তাহলে পাঁচতলা মঞ্জিল থেকে তো পরে যাওয়ার সময় সমান তোমাদের জীবন এতটাই নিচে নেমে যাবে। এমন কোনো বাচ্চাই থাকবে না যার বাবার উত্তরাধিকার স্মরণে আসবে না। বাবা বলে কি, একটু চেষ্টা করলে তুমি বাবার অনেক নিকটে আসতে পারো। এই উত্তরাধিকার বাচ্চাদের থেকে লুকানো যায় না, এটা বাচ্চাদের বার্থ রাইট, জন্মসিদ্ধ অধিকার। তোমরাও জানো যে আমরা পুরুষার্থের নম্বর অনুসারে বিশ্বের বাদশাহী প্রাপ্ত করতে পারি, তোমরাও জানো। একটু স্মরণ করলে, একটু অ্যালার্ট হলে, একটু তো সিনসিয়ার হলে বাবার থেকে সম্পত্তি প্রাপ্ত করা কোনো কঠিন বিষয় নয়। আমরা সকলেই জানি, জেনেও মায়ার কবলে আমরা পড়ে যাই। সবাই তো আর একরকম রাজধানী প্রাপ্ত করতে পারে না। এই রাজধানী এখন স্থাপন হচ্ছে, আর যারা আসে তারা কোনো রাজধানী স্থাপন করে না। ধর্মাত্মা আসে, মহাত্মা আসে, পুণ্যাত্মা আসে, কত আত্মা সংসারে আসে, কিন্তু একমাত্র পরমপিতা পরমাত্মা ছাড়া রাজধানী কেউ স্থাপন করতে পারে না। তো এমনও বলা যাবে না তারা রাবণ রাজ্যে আসে। রাবণের সম্পর্ক হলো ভারতের সঙ্গে, তো এখানেই রাবণকে জ্বালানো হয়। অন্য কোনো দেশ রাবণকে জানেই না, রাবণ কি তা জানেই না, বুঝে না। রাবণকে জ্বালানোর তো কোনো প্রশ্নই ওঠে না। আধা কল্প পরে রাবণ রাজ্য হয়, দ্রাপর থেকে শুরু হয়, দ্রাপর কলিযুগ। অবশ্যই সূর্যবংশী বা চন্দ্রবংশী থেকেই ইসলাম ধর্মের মানুষ তো জন্ম নিয়েছে। এটাও বাবা অত্যন্ত সুন্দর পয়েন্ট সামনে তুলে ধরেছে। ইসলামী বা বুদ্ধি বা খ্রিস্টান কোথা থেকে এসেছে? তারা তো বাস্তবে তো সূর্যবংশী এবং চন্দ্রবংশীর ঔরজাত। তো এটাই হলো আজকে সকলকে বোঝানোর মতো, বোঝার মতো এক অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিত। এক ধর্ম থেকেই অন্য ধর্মের বংশ বের হয়, সুতরাং কেউ আমাদের পর নয়, তো সকলেই আমাদের আপন, সকলেই এক পরমপিতা পরমাত্মার সন্তান, আমরা সকলে ভাই ভাই। তো এমনও নয় যে ধর্মের কুল বের হলো তখন সেই সময় সেখানে রাবণ রাজ্য হবে, তা নয়। তো সে তো পরে আসে। বাবা তো এসে রাজধানী স্থাপন করেন সঙ্গম যুগে, আর তারপর তো দেবতা ধর্মের রাজত্ব চলতে থাকে। তারপর ধীরে ধীরে অন্যান্য ধর্ম আসতে শুরু করে। তো বাবা তার কাহানি আমাদেরকে বলছেন। তো ওরা কখন আধা সময়, অর্ধেক সময়, কখনো কোয়ার্টার সময় আসে। কেউ ইসলাম আসে, তারপর বুদ্ধ আসে, তারপর খ্রিস্টান আসে, সকলে তো একসঙ্গে আসে না। তোমাদের শতপ্রধান থেকে আবার তমপ্রধান হতে হবে, এটাও তোমরা মনে রাখো। তোমরা সত্যযুগে যাবে, ত্রেতা যুগে আসবে, তারপর দ্রাপর যুগে তোমাদের আসতে হবে, কলিযুগে তোমাদের আসতে হবে। ওদের জন্য অল্পকালের শোক আর বহুকালের দুঃখ, আর তোমাদের জন্য অল্পকালের তো দুঃখ, অনেক সময়ের সুখ। এই খেলা এখন তোমরা বুঝে সকলকে বোঝানো উচিত। প্রথমে পবিত্র ছিলে তোমরা, তারপর তোমরা পতিত হয়েছ। তোমরা অনেক গ্যারান্টি জীবন, 40 থেকে 50 জীবনের বেশি তোমরা সুখ পেয়েছ, অল্প সময় তোমরা দুঃখ পেয়েছ। বাকি আত্মারা অল্প সময় সুখ পেয়েছে আর বাকি সময় তারা দুঃখ পেয়েছে। তো প্রথমে একই দেবী দেবতা ধর্ম ছিল, তারপর অন্য ধর্মের বৃদ্ধি হয়, অন্য ধর্মের আগমন হয়। এই সুন্দর কাহানি রূপে বাবা আমাদেরকে বুঝিয়ে বলছেন। তো কাহানি তো সকলেরই ভালো লাগে। দেবতারা নিজেদেরকে হিন্দু মনে করতে শুরু করে, তারপর নানা রকম তাদের মাল্টিপ্লিকেশন হতে শুরু করে। কারণ এই দেবতা ধর্মের আত্মাদেরকে বিভিন্ন ধর্ম আত্মারা নিজেদের দিকে টেনে নেয়, তাদেরকে নিজেদের দিকে টেনে নেয়। তারা নিজেদের ধর্মস্থাপকদের পিছনে চলে যায়, দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে যায়।
শেষ হয়ে যায়, আর কেউ তখন দেবতা ধর্মের, তো দেবতা ধর্মের নিজেকে কেউ পরিচয় দিতে পারে না। সবাই দেবী দেবতা ধর্মের, কিন্তু নিজেদের দেবতা বলতে পারে না। কেন? তারা নিজেরা অপবিত্র হয়ে যায়, পবিত্র থাকে না, তার জন্য নিজেকে দেবতা বলতে পারে না। দেবতা ধর্ম কেটে নেয়, আদি সনাতন কেটে নেয়, তো তারা হিন্দু হয়ে যায়। তো বাবা বলে কি, যারা প্রকৃত দেবী দেবতা ধর্ম ছিল তারাই আবার ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর তারা শূদ্র হয়ে যায়। আর এখন তোমরা আবার ব্রাহ্মণ হয়েছ। শূদ্র থেকে ভগবানের নজর তোমাদের উপর পড়েছে, ভগবানকে তোমরা চিনতে পেরেছ, ভগবানের কর্মকাণ্ড চিনতে পেরেছ। এখন তোমরা এখন ব্রাহ্মণ হয়ে এখন দুনিয়ার, তো এখন অনেক অনেক সোশ্যাল ওয়ার্ক তোমরা করছো, রুহানি সোশ্যাল ওয়ার্ক। এইসব কথা অন্য ধর্মের মানুষ বুঝতেই পারবে না। যারা এই কুলের নয় তারা তো এই কথা বুঝতেই পারবে না, এই কথার ইম্পর্টেন্স বুঝবে না। দেবতা ধর্মের যারা, তারাই এখানে আসবে, তারাই পড়াশোনা করবে, বাকিরা তো পরে আসতে থাকবে, ভবিষ্যতে অনেক বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু ভবিষ্যতে যখন তারা আসবে তখন এখানে টু লেট বোর্ড লেগে যাবে, অনেক দেরি হয়ে গেছে। কারণ অনেক সময় পূর্ব থেকে তাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, কিন্তু তখন তো তারা আসেনি। তো মুখবংশাবলী তো বৃদ্ধি হবে। বা বলে কি কোনো, এটা তো কোক বংশাবলী নয়, মুখবংশাবলী। প্রজাপিতা ব্রহ্মা এখন ব্রাহ্মণ ধর্মের স্থাপনা করেন। প্রজাপিতা ব্রহ্মার সন্তান অবশ্যই ব্রহ্মা কুমার কুমারী হবে, তাই না? তোমাদের মধ্যে পবিত্রতা থাকবে, তোমাদের মধ্যে কোনো রকম, তো তোমাদের মধ্যে কোনো রকম এখন বিকারের কোনো রিলেশন থাকবে না। তোমাদের সিভিল আই, তো ক্রিমিনাল আইকে এখন সিভিল আই বানাতে হবে, কারণ একই সূত্র, আমরা সকলে ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী, আমাদের মধ্যে বিকারের কোনো বংশমাত্র থাকবে না। ব্রাহ্মণ বর্ণের যারা, তারাই দেবতা হবে। এই শুদ্ধ নেশা আমাদের মধ্যে থাকতে হবে। অনেকে এসে এই জ্ঞান প্রাপ্ত করবে। তোমরা সূর্যবংশের রাজধানীতে আসার জন্য পুরুষার্থ করো। এখন তোমরা তো রাত জেগে পুরুষার্থ করো, 8 ঘন্টা পুরুষার্থ করো। তাদের মধ্যে যারা অতীব শ্রেষ্ঠ পুরুষার্থী, তাদের সংখ্যা হলো 8। বা বলে কি, 8 হলো মুখ্য দানা, বাকি তো বৃদ্ধি হয়ে থাকে। 108-এর মালা হয়, তো 8-এর মালার পরে 108-এর মালা, তারপর 16,000-এর মালা। হ্যাঁ, তারপর বলে তো লাভ নেই। যারা মাম্মা বাবার হবে, তো তারা জ্ঞান শুনবে, তারা আসবে, তারা বাবার এই যজ্ঞে লেগে থাকবে। প্রদর্শনীতে অনেকেই আসে, তাদের মধ্যে যারা ভালোভাবে পুরুষার্থ করে, তো তারা তো অবশ্যই সত্যযুগে স্থান পাবে। এমন কিছু বের হবে অবশ্যই, তো তারা তাদের ভাগ্য কামিয়ে নিতে পারবে, তারা সত্যযুগে আসতে পারবে। সবার প্রথম অবশ্যই বাবার পরিচয় দেওয়া উচিত। প্রদর্শনী করো, বাবা বলে কি, প্রথমে বাবার পরিচয় দাও, কারো ভাগ্যকে নষ্ট করে ফেলো না। তো এরপর কেউ লিঙ্গরূপ বলে, কেউ আবার জ্যোতিস্বরূপ বলে, কিন্তু তাকে বাবা মনে করলে তো ব্রহ্ম হলো মহাতত্ত্ব, তাকে ভগবান বলা যায় না। ঈশ্বরের সাথে যখন আমরা পিতা পুত্রের সম্পর্ককে বুঝে যাই, তখন তো এই ভক্তিতে যা আমরা শিখে এসেছি, ব্রহ্ম মহাতত্ত্ব, হে পরমাত্মা, এই সকল আমাদের মন থেকে দূর হয়ে যায়। তখন পিতা পুত্রের সম্পর্ক আমাদের সৃষ্টি হয়, তো আমরা অত্যন্ত সুখের অনুভূতি করতে থাকি। এই জন্য বাবা বলে কি, পরমপিতা পরমাত্মা তো এখন এই সময়, তো বাবা বলে কি, আমাদের পিতা শিক্ষক সদ্গুরু হয়ে এসেছেন। তো স্টারের পূজা তো কোথাও হয় না, না জানার কারণে কিছু না কিছু একটা বানিয়ে দেয়, তো পূজা করতে থাকে, তো কিছু প্রাপ্তি করবে বলে। তো মানুষ নুড়ি পাথরের মধ্যে ভগবান আসে বলে মনে করে। তো বাবা বোঝান, আত্মা তো স্টার, আমরা আত্মার একত্রিত ঝাঁক দেখতে পাওয়া যায়। বাবা বলে কি, অন্তিম সময়ে যখন একসঙ্গে যখন আত্মারা পরমধামে যাবে, তো সেই অনুভূতিও আমাদের হতে হবে। এই সাক্ষাৎকার আমরা করতে পারবো, কিন্তু এই সাক্ষাৎকার আমাদের তাতে কোনো আমাদের লাভ নেই। সমস্ত আত্মারা যখন ঘরে ফিরে যাবে, তখন তার ঝাঁক তৈরি হবে, তাকে তো বলা, তো তখন তাকে আমরা দেখতে পারবো, সাক্ষাৎকার করতে পারবো, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হবে না। সেজন্য বাবা বলে কি, সাক্ষাৎকারে কোনো লাভ নেই, আমাদের পুরুষার্থে লাভ। মনে করো কারোর শিব অথবা ব্রহ্মা বিষ্ণু শঙ্করের সাক্ষাৎকার হলো, কিন্তু তাতে লাভ কি হলো? এখানে তো সৃষ্টির আদিমধ্যের অন্তের জ্ঞানকে জানতে হবে, পুরুষার্থে করতে হবে, পড়াশোনা করতে হবে, যোগ করতে হবে। তো এই হলো আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা হয়। পরমাত্মা হলো এক স্টার। তো এত ছোট জিনিসের মতো, এত ছোট জিনিসের কত মহিমা দেখো। অ্যাটম কত শক্তিশালী, তার থেকে কত মহান মহান শক্তিশালী পরমপিতা পরমাত্মা। এটা হলো বিনাশকারী, আর ইনি হলো কল্যাণকারী, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, সুখের সাগর। তিনি তো একাই সব কিছু করেন,
একই বলা হয় অতি গুহ্য কথা। এই সময় তো সকলে বুঝবে না। বাবা বলেন যে তোমাদের বুদ্ধিতে আসা উচিত যে অবশ্যই স্বর্গের রচয়িতা আছে, এমন বলেও থাকে যে ভগবান অবশ্যই কোথাও না কোথাও এসেছেন। এমনও অনেকে তো অভিব্যক্তি প্রকাশ করেন, অভিমত প্রকাশ করেন। গীতার ভগবান যদি শ্রীকৃষ্ণ হতেন তাহলে তিনি তো দেহধারী, লুকাতে পারতেন না, সম্ভব নয় লুকানো। এ তো সম্পূর্ণ গুহ্য কথা। কখনো শোনেইনি যে পরমপিতা পরমাত্মা কী জিনিস, আত্মা কী জিনিস। আসলে গল্পই আমরা শুনেছি, প্র্যাকটিক্যাল আমাদের জীবনে কখনো তো তা ফুটে ওঠেনি। কেবল বলে দেয় ভ্রুকুটির মধ্যে তো মাঝে ঝলমল করে এক অজব সিতারা, তারপর তাকে পরমপিতা পরমাত্মা বলে দেয়। এখন আত্মা আর পরমাত্মা রূপের মধ্যে কোনো তফাৎ তো কিছুই নেই। তো যেমন আত্মা ঠিক তেমনই তো পরমাত্মা, কিন্তু গুণে অবশ্যই অন্তর আছে। পরমাত্মা কি কোনো ভারী জিনিস? কখনোই নয়। নাকি কোনো বড় তো রোশনি? তাও নয়। তিনি হলেন নলেজফুল। হ্যাঁ, এই সৃষ্টির আদি মধ্যের অন্তের জ্ঞান তার মধ্যে সমাহিত আছে। তিনি অতি তো গতি সদ্গতির জন্য জ্ঞান দান করেন আমাদেরকে, গতি সদ্গতির জ্ঞানদাতা। তাই তিনি জ্ঞানের সাগর। এখন জ্ঞানের সাগর পরমপিতা পরমাত্মা বলবে নাকি রাবণের মতে চলা মানুষকে বলবে? তো বাবা বলে কি তোমাদের কাছেই নির্ভর করছে। তো বাবা বলেন আমি হলাম অথরিটি, বাকি এই সবই হলো ভক্তি মার্গের সামগ্রী, যা তোমরা 2500 বৎসর 63 জন্ম তোমরা করে এসেছো। ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়, কিন্তু তারা এও জানে না যে ব্রহ্মাকে। বাবা বলেন আমি পূর্বে বলেছিলাম যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে আসি, এই নন্দীগণে এসে আমি জ্ঞান শোনাই। নন্দীগণ অর্থাৎ তো ব্রহ্মা শরীর হলো পুরুষ, সেই পুরুষের শরীরে এসে আমি জ্ঞান শোনাই। আর বাস্তবে এই ভক্তি মার্গে এই কথাকে কোথা থেকে কোথা নিয়ে গেছে, কত মত, কত কথা। মানুষ তো ভগীরথও দেখায়, আবার গৌমুখও দেখায়। তারা ভগীরথ থেকে গঙ্গা, আবার গৌমুখ থেকে গঙ্গা নির্গত হয়েছে, এটাও কিন্তু চিত্র দেখানো হয়। ভুল বা ঠিক কোনটা তা বুঝতে পারে না। যেখানেই তো যেমন এসেছে তেমন চিত্র বানিয়ে দিয়েছে, তেমন ভক্তকে বোঝানো হয়েছে। ষাঁড়ের মুখ থেকে কি গঙ্গা নির্গত হতে পারে? গোমুখ যখন দেখায় তখন গরু থাকা উচিত, নন্দীগণ ষাঁড় দেখানো হয়। তো এই মেল তো বরাবর মানুষ। বলছি কি নন্দীগণ মানে তো এখানে পুরুষের শরীর দেখানো হয়েছে, ষাঁড় দেখানো হয়েছে মন্দিরে। তো তার অর্থ হলো ব্রহ্মা। এই ব্রহ্মাকে নন্দীগণ বলা হয়। তো গরু যদি বলা হয় তো সেও তো মাতা। এই নন্দীগণ হয়েও তিনি ব্রহ্মা অর্থাৎ বড় মা হিসাবে তিনি কর্তব্য করেছেন। সকলের এই জ্ঞানের দ্বারা তো সকলকে জন্মদান করেছেন। তো এই জন্য আমরা তো এই ব্রহ্মাকে বড় মা হিসাবে জানি, তাই না? এ কথা মানুষ সম্পূর্ণ ভুলে গেছে, ব্রহ্মার কর্তব্যকে ভুলে গেছে, তো ব্রহ্মার পরিচয়কে ভুলে গেছে। কিছুই সঠিক তো মানুষের কাছে নেই। ব্রহ্মার দ্বারা সূর্যবংশী রাজ্যের স্থাপনা হচ্ছে। এখন তো কোনো রাজত্বই নেই। দেখো এখন প্রজার উপর প্রজার রাজত্ব। অসীম জগতের পিতা অসীম জগতের তো রাজত্ব দান করেন, তাই না? এই পড়ার দ্বারা যারা সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার হবে তাদের বুদ্ধিতেই এই কথা বসবে। প্রথমে এই নিশ্চয় চাই যে শিব বাবাই আমাদের সাথে করে নিয়ে যাবেন। এ দুনিয়ার কেউ আমাদের এমন গুরু নেই যে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। দুনিয়ার কোনো গুরু গোসাই এই কথা বলতে পারবে না যে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। পতিত পাবন তো এক বাবাই তো বারবার আত্মাকে বলছেন তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি এসেছি আমার কর্তব্য সম্পাদন করতে। তো আমি এসে তোমাদেরকে পতিত থেকে পাবন বানিয়ে নিয়ে যাব, নতুন থেকে পুরানো, আবার পুরানো থেকে নতুন। এ তো তোমাদের হতেই হবে। তো আমার কর্তব্য পিতা হিসাবে, শিক্ষক হিসাবে, সদ্গুরু হিসাবে আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। তার জন্য ড্রামাতে আমি বান্ধায়মান। পরমপিতা পরমাত্মা ছাড়া তো পবিত্র দুনিয়া কেউ তৈরি করতে পারে না। বাবার থেকেই সূর্যবংশী আর চন্দ্রবংশীর রাজত্বের উত্তরাধিকার পাওয়া যায়, যা আমরা পেতে চলেছি। তা তো আমাদের খুশির তো পারাপার। এখন খুশির পারাপার আমাদের নেই, অনেক খুশিতে ভরপুর আমরা হয়ে যাচ্ছি। তো এখানে তো কোনো রাজত্ব নেই, প্রজার উপর প্রজার রাজত্ব। এই বিষয় অত্যন্ত বোঝার মতো বিষয়। মানুষ মনে করে যে শাস্ত্র হলো সত্যি, কারণ ভগবান বানিয়েছেন। তারা এই কথা জানেই না যে ভগবান মানুষের শরীরে এসে গীতা জ্ঞান শুনিয়েছেন। যখন গীতা জ্ঞান আমাদেরকে শোনাচ্ছেন তখন তো এই গীতা জ্ঞান অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের শোনা উচিত, বোঝা উচিত আর ধারণ করা উচিত। গীতায় কৃষ্ণের নাম দেওয়া হয়েছে। এই ভুল তো বৃদ্ধি তো
এই ভুল অনেক আমাদেরকে পিছনে নিয়ে গেছে। প্রথমে সে বাবাকে জানবে, তখন বুঝতে পারবে তিনি স্বর্গের স্থাপনা কিভাবে করেন। কত সহজে তো পিতা পুত্রকে সৎ মার্গ দেখাচ্ছেন। না জানার কারণে মানুষ লড়াই ঝগড়া করে নিজেদের মধ্যে। আমরা তো একে অপরের ভাই ভাই হওয়া সত্ত্বেও নিজেদের মধ্যে শুধু লড়াই করছি পদ, পজিশন, অর্থ, সম্পদ ইত্যাদি নিয়ে। বাবা বলেন তোমাদের স্বর্গে উঁচু পদ লাভ করার তো তোমরা উপযুক্ত হবে না যদি তোমরা এই কর্মকাণ্ড, উল্টা কর্মকাণ্ড করো। তোমরা দৈবী গুণ সম্পন্ন হও, হ্যাঁ, না হলে পরে তোমরা স্বর্গের মুখ দেখতে পারবে না, তোমাদের ধারণা হবে না, এই জ্ঞান তোমাদের মধ্যে বসবে না, তোমরা বিকারী হয়ে যাবে। যদি কেউ বৃদ্ধ হয় তার মধ্যে অনেক পরিমাণে ক্রোধ থাকে, তা প্র্যাকটিক্যাল দেখা যায়। ক্রোধ তো আর বৃদ্ধ হয় না, তাই না? ক্রোধ তো সর্বদাই, ক্রোধ মানে মায়া, তো কাম মানে মায়া, তা সর্বদা জওয়ান থাকে। আজকাল বৃদ্ধরা বিকারে যায়। বাবা বলেন কাম হলো মহাশত্রু বাচ্চারা, তো মানুষের জন্য তা আবার মিত্র হয়ে থাকে। তো বিকারের জন্য দেখো কত উৎপাত করতে থাকে, কত কিছু বিরক্ত, কত কিছু ঘটনা ঘটে যায়। রাবণ এখানে সকলের মিত্র, তাই না? বিষের দ্বারাই তো জন্ম, তো বিষের দ্বারা জন্ম অর্থাৎ রাবণের দ্বারা জন্ম। মানুষ এই কথা জানেই না, তো বাবার শ্রীমতে চললে তখন তাকে সুপুত্র বলা যাবে। তাহলে সে অনেক মঙ্গলকারী কর্ম করে দেখাতে পারবে। বিকর্ম করলে চট করে সাবধান করে দেওয়া হয়। অনেক সময় তো আমাদের বিকর্ম হয়ে যায়, তো বাবা আমাদের সাবধান করে দেয়। তো বাচ্চারা এই বিকর্ম থেকে যদি নিজেকে রক্ষা করতে না পারো, তাহলে কর্ম ইন্দ্রিয়ের যারা যদি পাপ কর্ম করো, তাহলে তোমার কোনোখানে ঠাঁই হবে না। অনেকের মধ্যেই অনেক ধরনের অভ্যাস থাকে, মিথ্যা কথা বলা, চুরি করা, তো চাওয়ার অভ্যাস। বাবা বলেন আমি তো দাতা, তোমরা কেন অন্যের কাছে চাইতে যাবে কেন? চাওয়া তো তোমাদের কোনো ধর্ম নয়। তো যার ইন্স্যুরেন্স করতে হবে সে নিজে থেকেই করবে, কারণ এই ঈশ্বরীয় যজ্ঞ হলো ইন্স্যুরেন্স। এই সময় ডাইরেক্ট ভগবান এসেছেন। এখন তো যাই কিছু আমরা তো ঈশ্বরের যজ্ঞে আমরা দান করব, এটা আমাদের পুণ্যের খাতাতে জমা হবে। তোমরা কখনো চেয়ে নিও না, আজ বাবার জন্মদিন, কিছু তো দাও। তো এমন তোমরা কেন চাইতে যাও? তোমাদের বোঝাতে হবে ইন্স্যুরেন্স করার হলে তোমরা করতে পারো। ইশারা দেওয়া হবে, ইশারা যে বুঝবে সেই দেবতা হতে পারবে, সেই ইন্স্যুরেন্স করবে, সেই পরকালের জন্য জমা করবে। ভক্তি মার্গে মানুষ নিজেকে ঈশ্বরের কাছে ইন্স্যুরেন্স করে দেয়, যাকে দান পুণ্য বলা হয়। তার ফলও ঈশ্বরই প্রদান করেন। এক জন্মের জন্য, পরের জন্মের জন্য তার এই শরীরের সঙ্গে শেষ হয়ে যায় তার এই দান পুণ্যের ফলাফল। তো এ হলো জাগতিক ইন্স্যুরেন্স। আর এই সময় যখন ভগবান ডাইরেক্ট এসছেন, তো এই হলো তো অসীম জগতের ইন্স্যুরেন্স, যা আমাদের বুঝতে হবে সাধারণভাবে, এবং বাবা আমাদেরকে অত্যন্ত সহজ করে বোঝাচ্ছেন। ভক্তি মার্গে মানুষ বলে এসেছে পরমপিতা পরমাত্মা এই ভক্তির ফল দিয়েছেন। তো বিত্তবান হলে বলবে এই পাস্ট কর্মের ফল প্রাপ্ত করছি। কেউ গরিব, তারা মনে করে যে আমরা ইন্স্যুর করিনি, তার জন্য আমাদের দুর্ভাগ্য, আমরা ভগবান থেকে কিছু পাইনি। বাবা বলেন সবাই আমার কাছে ইন্স্যুরেন্স করে। মানুষ বলে এই ভগবান দিয়েছেন। ভক্তি মার্গে তোমরা জাগতিক ইন্স্যুরেন্স করো, এখন তোমরা সরাসরি অসীম জগতের ইন্স্যুরেন্স করছো তোমরা ডাইরেক্ট পরমপিতা পরমাত্মার কাছে। মাতা পিতা দেখো ইন্স্যুরেন্স করেছেন, আমাদের ব্রহ্মা বাবা এবং মাতেশ্বরী। তো রিটার্নে তারা কি হয়েছেন? তারা লক্ষ্মীনারায়ণ হতে চলেছেন। কন্যাদের কাছে তো কোনো অর্থ থাকে না, তাই না? তারা যদি সেবাতে এই নিজের শরীরকে লাগিয়ে দেয়, তাহলে অনেক উঁচুতে যেতে পারে। তার তো উদাহরণ হলো আমাদের মাম্মা তো যজ্ঞে কিছুই নিয়ে আসেনি। হ্যাঁ, এই সেবায় তিনি শরীর দান করেছেন, তাই কত উচ্চ পদ পেয়েছেন। তিনি প্রথম লক্ষ্মী হবেন। 8 লক্ষ্মীর মধ্যে প্রথম লক্ষ্মী এই মাম্মা হবেন। এই রেজাল্টও বাবা বলে দিয়েছেন। তো আত্মা জানে যে আমি এই শরীরের দ্বারা অসীম জগতের পিতার সেবা করছি। এই ভাবনা নিয়ে যদি সেবা করি, তো আমাদের অনেক পুণ্য ফল জমা হতে পারে। জগদম্বার কত বড় পদ হতে চলেছে। তো জগদম্বার যদি হতে পারে, মাম্মার যদি হতে পারে, আমাদেরও হতে পারে। সেই ভাবনা আমাদের মধ্যে এখন তো উদয় হওয়া চাই। জগদম্বা প্রথমে জ্ঞান জ্ঞানেশ্বরী, তারপর তিনি রাজেশ্বরী হন। এখন জ্ঞানকে সম্পূর্ণভাবে তিনি ধারণ করেছেন, তবেই তো তিনি সত্যযুগে গিয়ে লক্ষ্মী হবেন। এইসব কিছু তোমরা জানো, জেনে এখন তোমরা নিজের জীবনে ধারণ করো, নিজের জীবনে প্রতিফলিত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি অতি প্রিয় বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্নেহ তো শ্রমণ আর সুপ্রভাত। আত্মার পিতা আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদা থেকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত।
ধারণার জন্য মোক্ষ সার 1 নম্বর, সুপুত্র হওয়ার জন্য বাবার শ্রীমতে চলতে হবে। তো চাওয়া, কারোর থেকে চাওয়া, চুরি করা, মিথ্যা কথা বলা, তো এই অভ্যাস, মন্দ অভ্যাস যা আছে তা দূর করতে হবে। তা হলো প্রথম ধারণা, আজকের প্রথম এবং ইম্পর্টেন্ট ধারণা। নাম্বার 2, নিজের সব কিছু বাবার কাছে ইন্স্যুরেন্স করতে হবে। তো শরীরও ঈশ্বরীয় সেবাতে লাগাতে হবে। কোনো কারণেই যেন মায়ার প্রবেশ না হয়, তার জন্য সাবধান থাকতে হবে। এই ধারণা, আজকের দুটো ধারণা অত্যন্ত ইম্পর্টেন্ট। তো আজকের তো বরদান হলো সদা প্রতিটি কর্মে ঈশ্বরীয় নেশার অনুভব করে এবং করিয়ে খুশির ভাগ্যের অধিকারী ভব। বা বলি কি আমরা তো এই খুশির অনুভব করতে পারি এই সময়, তো খুশনসিব আত্মা হতে পারি। সঙ্গম যুগে তোমরা বাচ্চারা সব থেকে অধিক খুশির ভাগ্যের অধিকারী, কেননা স্বয়ং ভগবান তোমাদের পছন্দ করেছেন। এখন কোনা কোনা থেকে সকলকে বেছে একত্রিত করেছেন, তোমরা অসীম জগতের মালিক হয়ে গেছো, তাই না? তো ভগবানের অভিধানে হু ইজ হু তে তোমাদের নাম আছে। তোমরাই হলো ভগবানের পরম সন্তান, পরম মিত্র। তোমরা অসীম জগতের বাবাকে পেয়েছো, তো অসীম জগতের রাজ্য ভাগ্যকে তোমরা পেয়েছো, অসীম জগতের সম্পদকে তোমরা পেয়েছো। তোমাদের থেকে শক্তিশালী আর কে হতে পারে? এই নেশা যদি সর্বদা থাকে তাহলে অতীন্দ্রিয় সুখের অনুভব তোমাদের হতে থাকবে প্রতি মুহূর্তে, প্রতিদিন। এ হলো অসীম জগতের তো ঈশ্বরীয় নেশা, এর অনুভব করতে থাকো এবং করাতে থাকো। তখনই বলা হবে খুশি হলো খুশির ভাগ্যের অধিকারী একমাত্র তোমরাই এই সময় ব্রাহ্মণ আত্মারা হতে পারবে। আজকের স্লোগান, তো সাধনকে সেবার কাজে ব্যবহার করো, আরামপ্রিয় হওয়ার জন্য নয়। বিজ্ঞানের অনেক সাধন আছে, সেবার কাজে যথেষ্ট ব্যবহার করো, কিন্তু নিজের আরামের জন্য নয়। আরাম তোমাকে আলবেলাপনের দিকে নিয়ে যাবে। তো আজকের সমান হলো আমি খুশ নসিব আত্মা, ভাগ্যশালী আত্মা। আচ্ছা, ওম শান্তি।